হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং স্টিচিং টিউটোরিয়াল। কোনো রকম পেপার কাটিং ছাড়াই ব্লাউজটা কাট করব। আর যেহেতু এটার কাটিং স্টিচিং টিউটোরিয়াল একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছ, সেই কারণে ভিডিওটা একটু লম্বা হবে। তবে ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে ব্রা কাট ব্লাউজ বানানো কতটাই সহজ। এখানে আমি একটা বেনারসির ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, আর এটা ইনার ফ্যাব্রিক ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য। ব্লাউজের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসাথে কাট করব, সেই কারণে ইনার ফ্যাব্রিকটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে এরকম 4টে পার্ট এসছে। ব্লাউজের লেংথ হবে 14 ইঞ্চ, তো আমরা এখানে 1 ইঞ্চ এক্সট্রা নেব সেলাইয়ের জন্য, 15 ইঞ্চ। এরপর এরকম একটা স্ট্রেট লাইন টানব। যেহেতু এটা 40 সাইজের ব্লাউজ, তাই 40কে 4 ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10। তাই চড়ার দিকটাতে 10 ইঞ্চ নেব এবং 1.5 ইঞ্চ এক্সট্রাতেও একটা মার্কিং করব, যাতে ব্লাউজটা পরে ঢিলা করা যায়। এরপর ওই মার্কিংগুলো থেকে এইভাবে স্ট্রেট লাইন টেনে নেব। কাঁধের জন্য নিয়ে নেব 6 ইঞ্চ এবং ওই 6 ইঞ্চ বরাবর এরকম স্ট্রেট একটা লাইন টেনে নেব। আর্ম হোলের জন্য নেব 6.5 ইঞ্চ এবং এইভাবে স্ট্রেট লাইন টানব। এরপরে কর্নার থেকে 1.5 ইঞ্চের উপর একটা মার্ক করব আর এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর এই লাইন বরাবর কাট করে নেব। দুটো পার্টই আমাদের কাট করা হয়ে গেছে, তো এখান থেকে একটাকে আমরা ব্যাক পার্টের জন্য রাখবো আর এটাকে আমরা ফ্রন্ট পার্টের জন্য কাট করে নেব। এটা যেহেতু ফ্রন্ট পার্ট, তাই আর্ম হোল থেকে এইভাবে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। এরপর গলার চওড়ার দিকটার জন্য নেব 2.5 ইঞ্চ আর লেংথ নেব 6 ইঞ্চ এবং এই মার্কিংগুলো থেকে এইভাবে লাইন টেনে নেব। এখন এই কর্নার থেকে 1 ইঞ্চ উপরে একটা মার্ক করব আর এইভাবে গলার শেপ দিয়ে দেব। এরপর আর্ম হোল থেকে 5.5 ইঞ্চ পর্যন্ত রেখে এইভাবে একটা লাইন টেনে নেব। এবার এখান থেকে 4 ইঞ্চ এবং আর্ম হোলের দিক থেকে 2.5 ইঞ্চ নিয়ে এরকম একটা সার্কেল বানিয়ে নেব। এবার এই 3টে পার্ট কাট করে নেব। এগুলোর মধ্যে এই পার্টটাকে তুলে রাখবো, এটাকে আর বাড়াতে হবে না। বাকি এই দুটো পার্টকে বাড়াতে হবে। প্রথমে এই ছোট পার্টটাকে 2 ভাগ করে নেব। এই সাইডের উপর দিক থেকে 3.5 ইঞ্চ, এই সাইডের নিচের দিক থেকে 3 ইঞ্চ এবং মিডল পোর্শন থেকে 5 ইঞ্চ নিয়ে মার্কগুলোকে জুড়ে দিয়ে কাট করে নেব। কাট করা হয়ে গেলে নিচের পার্ট থেকে এইভাবে 1/2 ইঞ্চ করে বাদ দিয়ে দেব। এবার এই 3টে পার্টকে অল্প অল্প করে বাড়াতে হবে। প্রথমে আমরা এই পার্টটাকে বাড়াবো। এই 2 সাইড থেকে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব আর ওপরের দিকের 2 সাইডে 1/2 ইঞ্চ করে বাড়াবো। এবার নিচের দিকে 1/2 ইঞ্চ বাড়াবো সেলাইয়ের জন্য। একটা পার্ট বাড়ানো হয়ে গেল, এবার এটার নিচের পার্ট বাড়াবো। একইভাবে এটারও 2 সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব আর ওপরের দিকটাতে 1/2 ইঞ্চ করে বাড়াবো সেলাইয়ের জন্য। আর নিচের দিকের 2 ধারে 1 ইঞ্চ আর মাঝখানে 1.5 ইঞ্চ বাড়িয়ে নিয়ে কাট করে নেব। দুটো পার্টই বাড়ানো হয়ে গেল, বাকি থাকলো আর একটা পার্ট। এটার উপরের দিক আর নিচের দিকে 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নেব। সবগুলো পার্টই আমাদের বাড়িয়ে নেওয়া হয়ে গেছে, তো ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটিং কমপ্লিট। ব্লাউজের হাতা কাটিংয়ের জন্য ইনার ফ্যাব্রিকটাকে এইভাবে 2 ভাঁজ করে রেখেছি। হাতার ঝুল হবে 10.5 ইঞ্চ, তো আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নেব, 11.5 ইঞ্চ। হাতের চওড়াটা হবে 11 ইঞ্চ, তো 11 ইঞ্চের হাফ করে একটা মার্ক করব আর 1.5 ইঞ্চ এক্সট্রাতে একটা মার্ক করব।
এরপর ওপরের লাইনটা থেকে 3.5 ইঞ্চের উপর মার্ক করব। এরপর এরকম একটা স্ট্রেট লাইন টেনে নেব। এরপর এই লাইন বরাবর চওড়া নিয়ে নেব 8.5 ইঞ্চ এবং 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর মার্কগুলোকে এভাবে জুড়ে দেব আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্টই কাট করা হয়ে গেল, হাতা, ব্যাক পার্ট আর এগুলো ফ্রন্ট পার্ট। এরপর ব্লাউজ পিসটাকে ওই কাট করা ইনার ফ্যাব্রিকগুলোর মাপে কাট করে নেব। কাট করা হয়ে গেলে প্রথমে আমরা ফ্রন্ট পার্ট রেডি করব। এই দুটো পার্টকে সবার প্রথমে জুড়ে নেব। দুটো পার্ট জোড়া হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব এবং 1 ইঞ্চির টেকিং দিয়ে নেব। ব্লাউজের খাপগুলো রেডি হয়ে গেছে। এরপর এই পার্টটার সাথে ওই খাপগুলোকে জুড়ে নেব। এরপর এই লাস্ট পার্টটাকে জুড়ে নেব। ফ্রন্ট পার্ট অলমোস্ট রেডি হয়ে গেছে। আর যেহেতু ব্লাউজটার পিছনে হুক হবে, সামনে হুক হবে না, তাই ফ্রন্ট পার্ট দুটোকে এইভাবে জুড়ে নেব। এরপর গলার মাপে কাট করা ইনার ফ্যাব্রিক দিয়ে গলার বর্ডারটা দিয়ে নেব। বর্ডার জোড়া হয়ে গেলে সেলাইয়ের এপারে এইভাবে ছোট ছোট কাট করে নেব। এরপর বর্ডার ফ্যাব্রিকটাকে ভেতরে মুড়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দেওয়ার সময় প্রথমে আর শেষে কাঁধের দিকে কিছুটা করে গ্যাপ রাখব। এরপর কেটে রাখা ইনার ফ্যাব্রিক দিয়ে কোমরের বর্ডারটা দিয়ে নেব। এরপর বর্ডার ফ্যাব্রিকটাকে ভেতরে মুড়ে হেম সেলাই দিয়ে নেব। এখানে কোনো গ্যাপ রাখার দরকার নেই। ফ্রন্ট পার্ট এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাক পার্ট রেডি করব। গলার চওড়ার জন্য নিয়ে নেব 2.5 ইঞ্চ। ব্লাউজের পিঠ থাকবে 4.5 ইঞ্চ, তো আমরা এখানে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব 5.5 ইঞ্চ। গলার ওপরের দিকের চওড়া থেকে নিচের দিকের চওড়াটা একটু বেশি নেব 4 ইঞ্চ। এরপর এইভাবে গলার শেপ দিয়ে কাট করে নেব। এবার ইনার ফ্যাব্রিকের সাথে আউটার ফ্যাব্রিকটাকে অ্যাটাচ করে নেব।
অ্যাটাচ করা হয়ে গেলে ব্যাক পার্টটাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এইভাবে কাট করে নেব। এরপর বাম দিকের পার্টটাতে হুকের ঘর তৈরির জন্য বর্ডার লাগিয়ে নেব। আর ডান দিকের পার্টটাতে হুক লাগানোর জন্য বর্ডার দেব। এরপর দুটো পার্টে অল্প অল্প করে টেকিং দিয়ে নেব। হুকের ঘর থেকে 4.5 ইঞ্চি দূরত্বে টেকিংটাকে রাখবো। দুদিকে টেকিং দেওয়া হয়ে গেলে গলার আর কোমরের বর্ডারটা দিয়ে নেব। ব্যাক পার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টটাকে জুড়ে নেব। ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের উপরে রেখে ফ্রন্ট পার্টের গলার বর্ডারে যে গ্যাপটা রেখেছিলাম সেটাকে এইভাবে উল্টো দিকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর এই গ্যাপটাতে হেম সেলাই দিয়ে নেব। ব্লাউজের কাঁধ জোড়া হয়ে গেছে, এবার আমরা হাতা লাগিয়ে নেব। প্রথমে হাতাগুলোর ইনার ফ্যাব্রিকের সাথে আউটার ফ্যাব্রিকগুলোকে অ্যাটাচ করে নেব। হাতাগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলোকে জামার সাথে জুড়ে নেব। প্রথমে যে কোনো একটা হাতা নিয়ে নেব এবং এটার মিডল থেকে একদম একটুখানি কেটে নেব। এরপর যে কোনো একটা সাইডকে ফ্রন্ট সাইড করে এইভাবে 1/2 ইঞ্চ কেটে নেব। এই হাতাটাকে আমি ডান হাতের জন্য কেটেছি। এরপর ব্লাউজের কাঁধের জোড়াইয়ের উপর হাতার সেই ছোট কাটিংটাকে রেখে এইভাবে হাতাটাকে জুড়ে নেব। ডান হাত জোড়া হয়ে গেল, এরপর বাম হাত। বাম হাতের সামনের দিক থেকেও 1/2 ইঞ্চ কেটে নেব এবং ব্লাউজের সাথে জুড়ে নেব।
বাম হাতটাও জোড়া হয়ে গেল। এরপর ব্লাউজটাকে উল্টো দিক করে সাইডগুলোকে জুড়ে নেব। কত সহজ একটা পদ্ধতিতে ব্রা কাট ব্লাউজ বানানো হয়ে গেল, তোমরা দেখে নিলে। এবার ব্লাউজের ব্যাক পার্টে এই ফিতে দুটোকে স্টিচ করে নেব। এই ফিতে আর লাটকান বানানোর টিউটোরিয়ালটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।